ভাই আপনারা কি স্লিপার করতে যাইতেছেন? রাজপি তোমরা কই যাইতেছো? শুধু সুনামগঞ্জ নাকি আগে পিছের সামনে কিছু আছে? পরে বাকিটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমরা যাবো টাঙ্গুয়ার হাওর। আর এই টাঙ্গুয়ার হাওর বাসা থেকে টাঙ্গুয়ার হাওর যাওয়ার পর্যন্ত আমাদের যে যাতায়াত ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের রাস্তার যে ঘুরে ফিরে দেখানোর যে ভিউটা, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো পুরো ভিডিও দেখবেন এবং সাথেই থাকবেন। তো গাইস, আমরা এখন আছি একটা মিশো অটোতে, যেটা আমাদের মুক্তিপাড়া থেকে সাজাবাদ পর্যন্ত 150 টাকা ভাড়া গেছে। আর আমরা বেরোচ্ছি 8:30টার দিকে। তো আমাদের উচিত ছিল যে একটু আগে বের হওয়া, তো আমার কারণে টোটালি দেরি হয়ে গেছে। যে আমার সার্কেলটা বলতেছে, তো তাদের ক্ষোভটা আসলে দেখুন, তারা আসলে কি বলে। ভাই, তো অটো থেকে নেমে সর্বপ্রথম আমাদের যে প্রথম কাজ হলো বাসের টিকিট কাটতে হবে। তাই আমরা চলে আসলাম মামুন কাউন্টারে। আর এখান থেকে আমরা 4 জনে 4টে সিটের টিকিট কেটে নিই এবং টিকিটের মূল্য জনপ্রতি 800 টাকা করে। আসলে আমরা আমাদের বাসের জন্য ওয়েট করতেছি। আর আমাদের বাস ছাড়বে হলো 10:40 বা 45-এর দিকে। আর আমরা টিকিট কাটছি, দেখেন এমনি বাসের টিকিট হচ্ছে আপনার 700 থেকে 450 টাকা। আমরা ওই গিয়েছিলাম ড্রাইভারের মেহমান থেকে আমাদের টিকিট এসে দেখুন, ড্রাইভারের মেহমান। তো আমাদের থেকে 600 টাকা দিয়ে আমরা টিকিট কাটছি। আর আমরা মোট 4 জন। তো আর বেশিক্ষণ সময় নেই, এখন রাত বাজে 10:10। তো আর আধা ঘন্টা ওয়েট করার পর আমরা বাসের জার্নিটা শুরু করব। তো বাসের টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। আর দুর্ভাগ্যের বিষয়, আমাদের সিটটি অনেক পিছনে পড়ে যায়। রাজপি, তোমরা কই যাইতেছো? শুধু সুনামগঞ্জ নাকি আগে পিছের সামনে কিছু আছে? পরে বাকিটা ব্লগে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, আমরা এখন বাসের ভিতরে আছি। আমাদের বাস এখনই ছেড়ে দেবে। তো আমরা মোটামুটি সিট পিছনের দিকে নিয়ে ফেলছি, যেহেতু আমরা আসতে লেট করছি। আমাদের মূল গন্তব্য হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর জীবনের প্রথম এই টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে, এবং আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু বান্ধবরাও যাচ্ছে। আর ভ্রমণ করা হচ্ছে আমাদের নেশা। তো অবশেষে আমাদের যাত্রা বিরতি 20 মিনিট। আর এই যাত্রা বিরতির জন্য আমাদের বাস দাঁড়িয়েছে ভৈরব একটি রেস্টুরেন্টের সামনে, যেখানে কিনা সকল ধরনের বাস থামিয়ে এখানে খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, সকল ধরনের কাজ এই বিরতির টাইমের ভিতরেই করতে হয়। আমরা যেহেতু বাসা থেকে খেয়ে আসছি, তো আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেই। অবশ্যই রাত্রেবেলা হাইওয়েতে যদি কোনো রেস্টুরেন্টে খান, আগে দাম জেনে খাবেন, কারণ এখানে রেস্টুরেন্টগুলোতে অনেক খাবারের দাম এবং খাবারের মান অনেক। তো 20 মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস অবশেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে আবারও রওনা হলো। থমথমে অন্ধকার, রাত এখন 4টারও বেশি, চারিদিকে অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। কি এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের। ভাই, আপনারা কি স্লিপার করতে যাইতেছেন? ভাই, আপনি কি স্লিপার করতে যাইতেছেন? রাত ঘনিয়ে সকাল হলো, আর আমরা প্রায় সিলেটের রাস্তায় ঢুকে পড়েছি। আমাদের হাউসবোটটি ছাড়ার টাইম হলো 8টায়। আর আপনারা যখন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হবেন, একটু বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে একটু আগের বাসে উঠে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারেন, একটু আগে বাসে উঠবেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাস থেকে নামার পর সর্বপ্রথম আমরা 10 টাকা অটো ভাড়া দিয়ে বালুরঘাটে চলে যাই। তো গাইস, আমাদের দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর এখন আমরা সুনামগঞ্জ। আর আমরা ভুলে এই লঞ্চ ঘাটের দিকে এসে পড়েছি। তো আমাদের একটু সামনে হয়ে ওখান দিয়ে আমাদের ওই নবাব যে আমাদের হাউস, তো ওইখানে আমার যেতে হবে। আর রাত্রেবেলা কারোই ঘুম হয় নাই, যদিও 2 জন ঘুমাইছে, আমরা ঘুমাইতে পারি নাই।
তো বেশি বেশি ঘুরতে হবে, এনজয় করতে হবে। সুনামগঞ্জ শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে দেখুন যে এখানের যে ভিউটা, আসলে এখানের মানুষের আঞ্চলিক কথাবার্তাগুলো অনেক ভালো লাগে। যেটা আমরা হ্যাঁ, যাক কথা কিছু না বুঝলেও বুঝার ট্রাই করি, কিন্তু আমরা এটা বলতে গেলেও ট্রাই করলেও বলতে পারি না। তো অটো আমাদেরকে ভুল করে আগের বালুরঘাটে নামিয়ে দেয়, আর আমাদের বোটটি হচ্ছে পরের বালুরঘাটে। তাই আমাদের 5 মিনিটের মতো রাস্তা হেঁটে যেয়ে এরপরে আমাদের বোটের বালুরঘাটে যেয়ে আমাদের উঠতে হবে। তো এই সেই বালুরঘাট, আর আমাদের নবাব হাউস বোটটি এই ঘাটে দাঁড়িয়ে আছে। তো আমাদের হাউস বোটের পাশাপাশি এখানে আরেকটি হাউস বোট রয়েছে, যার নাম হলো দহিম, এবং আমাদের হাউস বোট থেকে এটি অনেক বড়। আমাদের বেডে আমরা আমাদের বোটটি খুঁজে পেয়েছি। আমাদের বোটের নাম হচ্ছে নবাব, আর এই টাঙ্গুয়ার হাওর ঘোড়া বোট সবকিছু মিলিয়ে একটা ব্লগ আসতেছে। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ। আমাদের যাত্রাপথের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, সেকেন্ড ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।